নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ। এর আগেও আমি পঞ্চম স্থান নিয়ে আলোচনা করেছি। আজকে যে আলোচনাটা করব, এই পঞ্চম ভাবে গ্রহদের অবস্থান অনুযায়ী ফলাফল বা গ্রহগণ, অর্থাৎ আমি বলতে চাইছি পঞ্চম স্থানে যদি অনেকগুলো গ্রহ একসঙ্গে থাকে তাহলে কি ফলাফল হতে পারে। এ একটা গুরুত্বপূর্ণ ভিডিও। পঞ্চম অধিপতি কোথায় অবস্থান করছে এবং পঞ্চম অধিপতির উপর কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে, এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। পঞ্চম ভাবের অধিপতি যে ভাবে অবস্থান করছে সেই ভাবের অধিপতি আছে, সেই ভাবের অধিপতির সঙ্গে কিরূপ সম্পর্ক, পঞ্চম ভাবের অধিপতি শুভ অবস্থা না অশুভ অবস্থা, তার বলবত্তা, এগুলো কিন্তু দেখতে হবে। এইবার পঞ্চম ভাবের উপরে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে শুভ ফল, পাপগ্রহের দৃষ্টি থাকলে অশুভ ফল প্রাপ্ত হবে। ওই যেভাবে অবস্থান করছে পঞ্চম অধিপতি, সেই অধিপতি গ্রহের সঙ্গে তার কিরূপ সম্পর্ক। আবার আরেকটা জিনিস লক্ষণীয়, পঞ্চম ভাবে যে অধিপতি সে কিন্তু আবার কোণপতিও। কোণপতির সঙ্গে যদি কেন্দ্রপতির যোগাযোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু রাজযোগের সৃষ্টি হবে। এই রাজযোগের ফলাফল কি বা কিরূপ এর আগে আমি কিঞ্চিত বলেছিলাম। মান মর্যাদা কর্মপ্রাপ্তি ক্ষেত্রে এই রাজযোগ একটা বিরাট শুভ ফল দেয়। জীবনের মান সম্মান এবং প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই রাজযোগের একটা বিরাট ভূমিকা আছে। তাহলে এই ভাব বিচারকালে দেখতে হবে যে পঞ্চম ভাবের অধিপতির সঙ্গে কেন্দ্রপতি, কোনো কেন্দ্রপতির ভাবাধিপতির মানে কোনো কেন্দ্রপতির যোগাযোগ আছে কিনা, তাহলেই তো রাজযোগ হবে। তাহলে আমরা যদি দেখি পঞ্চম স্থান থেকে আমরা বিচার করছি সেই পঞ্চম ভাব থেকে, মানে লগ্ন থেকে যদি আমরা পঞ্চম ভাব, চন্দ্র থেকে পঞ্চম ভাব যদি একই ফল দেয়, অর্থাৎ যদি শুভ ফল দেয়, তাহলে কিন্তু সেটা হবেই হবে। যদি দেখা যাচ্ছে লগ্নপতি থেকে পঞ্চম ভাবের অধিপতি বা পঞ্চম স্থান বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে খুব শুভ ফল, চন্দ্র থেকে অশুভ ফল কল্পিত হচ্ছে, তাহলে দেখা যাবে ফল মোটামুটি হবে। আবার আমরা রবির বলবত্ততাও দেখব। এগুলো কিন্তু পরপর দেখতে হবে। লগ্নস্থ মানে লগ্নপতি যদি পঞ্চমে থাকে, লগ্নপতি যদি পঞ্চমে থাকে এবং পঞ্চমপতি যদি বলবান হয়, সন্তান লাভের ক্ষেত্রে কিন্তু তাহলে কোনো দুশ্চিন্তা থাকবে না, সন্তান লাভ হবেই। পঞ্চমে বৃহস্পতি জাতকের ক্ষেত্রে ভালো ফল দেয় না সন্তান লাভের ক্ষেত্রে। সন্তান লাভ হলেও একটি মাত্র সন্তান হয় জাতকের জন্মছকে পঞ্চমে যদি বৃহস্পতি থাকে। জাতিকার জন্মছকে পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু খুব শুভ ফল দেয়, খুব শুভ ফল দেয়। এক বা একাধিক সন্তান লাভের সম্ভাবনা থাকে ওই জাতিকার। ফলে এখনকার যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা তাতে একের অধিক হয়তো সন্তান হয় না, কিন্তু এই জাতিকার সন্তান লাভের ক্ষেত্রে কোনো চিন্তাই থাকে না। জাতিকার ক্ষেত্রে পঞ্চমস্থ বৃহস্পতি যে খুব ভালো ফল দেয় তা তো বললাম। আর জাতকের ক্ষেত্রে কিন্তু পঞ্চমস্থ বৃহস্পতি সন্তান লাভের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেয় না। পঞ্চমে যদি রবি থাকে ভালো ফল দেয় না সন্তান লাভের ক্ষেত্রে। পঞ্চমের রবি জাতিকার প্রথম সন্তান নষ্ট হতে পারে। তাহলে এই রবি যদি দেখা যাচ্ছে আবার শুভ গ্রহ দ্বারা পঞ্চমে দৃষ্টি দিচ্ছে শুভ গ্রহ, তাহলে সন্তান লাভ ভালো হলেও একটা হতে পারে। পঞ্চমে রাহু, পঞ্চমে শনি,
পঞ্চমে কেতু, এগুলো কিন্তু খুব খারাপ ফল দেয়। পেটের রোগ যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট না হয় তাহলে পেটের রোগ হবেই হবে। শনি, রাহু, চন্দ্র যদি একত্রে পঞ্চমে অবস্থান করে এবং শুভ গ্রহ দ্বারা দৃষ্ট নয় তাহলে কি হবে? পেটের রোগ হবে, অগ্নিবান্ধ হবে, উদরাময় হবে, অজীর্ণ হবে। শনি, রাহু, চন্দ্র যদি অশুভ মঙ্গল দ্বারা দৃষ্ট হয়, পঞ্চমে অবস্থান করছে এরা, শনি, রাহু এবং চন্দ্র এরা পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে অবস্থান করছে এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে, সেই মঙ্গল আবার অশুভ, তাহলে কি হবে? পেটের অপারেশন পর্যন্ত হতে পারে। পেটের অপারেশন হওয়ার যোগ প্রবল। পঞ্চমপতি যদি দুস্থানে থাকে, পঞ্চমপতি যদি অস্তগত হয়, পঞ্চমপতি যদি নিচস্থ হয়, পঞ্চমপতি যদি রাহুর সঙ্গে থাকে, তাহলে কিন্তু সন্তান লাভ নাও হতে পারে। পঞ্চমপতি দুর্বল এবং দুস্থানে যদি থাকে তাহলেও কিন্তু, দুস্থান বলতে 6, 8, 12 স্থানকে আমরা বলি দুস্থান, এই দুস্থানে যদি থাকে তাহলে কিন্তু ভালো ফল দেবে না, দেরিতে সন্তান লাভ হতে পারে। যদি নবমপতি দ্বারা দৃষ্ট না হয় বা নবমপতি দেখা গেল নবমপতি দৃষ্টি আছে কিন্তু নবমপতি ভালো অবস্থায় নেই, তাহলে কিন্তু সন্তান লাভ নাও হতে পারে, সন্তান লাভের সম্ভাবনা খুবই কম। এই পঞ্চমপতি শুভ অবস্থায় না থাকলে, জাতক জাতিকা যেই হোক না কেন শুভ অবস্থায় যদি না থাকে তাহলে কিন্তু অনেক দিক থেকে অসুবিধা। পুত্রের দিক থেকে শান্তি পাবে না, সন্তান সন্ততি হওয়ার ক্ষেত্রে সমস্যা, বিদ্যা বুদ্ধি হওয়ার ক্ষেত্রে অসুবিধা। তাহলে পঞ্চম স্থানটাকে খুবই গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে। লগ্নপতি দুস্থানে রয়েছে, পঞ্চম এবং পঞ্চমের সঙ্গে অষ্টমপতি যুক্ত বা দৃষ্ট, তাহলে কিন্তু সন্তান হানির সম্ভাবনা আছে। নারীর ক্ষেত্রে পঞ্চমের অভিত বললামই, থাকলে কি হয়? প্রথম সন্তান নষ্ট হতে পারে। গর্ভনাশ কখন হয়? পঞ্চমে শনিদৃষ্ট, পঞ্চমে শনিদৃষ্ট মানে শনি দৃষ্টি দিচ্ছে, মঙ্গল, শনি মঙ্গল দৃষ্টি দিচ্ছে, অথবা সেই সঙ্গে একাদশ স্থান খুব দুর্বল বা দুস্থানস্থ, মানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে রয়েছে, তাহলে কিন্তু গর্ভনাশের সম্ভাবনা রয়েছে। অনেক জাতক জাতিকার পুত্র সন্তান হয় না, হতে চায় না, এরও একটা কারণ আছে। তাহলে পুত্র সন্তান হতে গেলে মানে জন্মছকে কিরকম যোগ থাকা চাই? পঞ্চমপতি যদি সপ্তমে থাকে এবং সপ্তম স্থান যদি বিষম রাশি হয় এবং এর সঙ্গে যদি পুরুষ গ্রহ থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান বেশি হয়। আর কন্যা সন্তান কখন বেশি হবে? পঞ্চমপতি যখন সপ্তমে থাকবে এবং যুগ্ম রাশিগত হবে, যুগ্ম রাশিতে থাকবে, যুগ্ম রাশিগত, এবং ওই উক্ত রাশিতে যদি শুক্র চন্দ্র দৃষ্টি দেয় তাহলে কিন্তু, বা চন্দ্র বুধ যদি দৃষ্টি দেয় তাহলে কন্যা সন্তান কিন্তু বেশি হবে। বিচার বুদ্ধি, বিদ্যা বুদ্ধি, এগুলো কিন্তু সবই আমরা পঞ্চম স্থান থেকে দেখে থাকি। বুধ বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি শুক্র মঙ্গল শনি, শনি কিন্তু অশুভ ফল দেয় কিন্তু রবি কিন্তু শুভ ফল দেয়, মঙ্গলও শুভ ফল দেয়, কিন্তু এরা শুভ অবস্থায় থাকতে হবে, এরা কিন্তু জ্ঞান এবং বুদ্ধির কারক। এর মধ্যে এক বা একাধিক গ্রহ যদি পঞ্চমে থাকে তাহলে কি হবে? শুভ ফল দেবে, বিদ্বান হবে, বুদ্ধিমান হবে। যদি দেখা যায় বুধ বৃহস্পতি রয়েছে, বুধ এবং বৃহস্পতি রয়েছে, খুব ভালো ফল দেবে, শুক্র রয়েছে, ভালো ফল দেবে, এদের বিদ্বান এবং এরা বিদ্বান এবং বুদ্ধিমান হবে।
পঞ্চমে যদি শুধু রবি থাকে তাহলে কি হতে পারে, এদের বুদ্ধি কিন্তু স্থির হবে। পঞ্চমে যদি ক্ষীণ চন্দ্র থাকে কি হবে, চঞ্চল হবে, চঞ্চল হবে। বুধ এবং বৃহস্পতি যদি পঞ্চমে থাকে এরা সৎ বুদ্ধিযুক্ত হবে। মঙ্গল যদি থাকে তাহলে কিন্তু উগ্র বুদ্ধি হবে। শুক্র থাকলে মৃদু বুদ্ধি, শনি রাহু থাকলে কিন্তু কুটিল বুদ্ধি হবে। তাহলে পঞ্চম স্থান একটা খুব গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানে যদি শুভ গ্রহ দৃষ্ট না হয় বা শুভ গ্রহ যদি না থাকে, কিংবা ষষ্ঠ অষ্টম দ্বাদশে দৃষ্টি থাকে, আর কোন কোন গ্রহের দ্বারা অশুভ ফল প্রাপ্ত হয় সবই আমি আলোচনা করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অল অপশানটা চেপে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আমি যা আলোচনা করলাম সম্পূর্ণই জ্যোতিষ আঙ্গিকে স্বাস্থ্য মতে আলোচনা করলাম, স্বাস্থ্যের বাইরে আমি কোনো আলোচনা করলাম না। যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।